এই যে দেখুন আমার অসুস্থ মাকে আমি মাছের কাঁটা বেছে বেছে দিচ্ছি। তো আমি কি করব, মা অসুস্থ, মাকে কাঁটা বেছে বেছে দিচ্ছি। মা বিছানার উপর বসে আছে, নামতে পারে না, বসতে পারে না, বসলে উঠতে পারে না। আমি আপনাদেরকে বলেছিলাম না, মাকে দেখাবো, আজকে দেখাবো একদিন, কিন্তু আজকে দেখাবো আপনাদের। হ্যাঁ, আজকে মাকে দেখাবো। এই যে মাছের কাঁটাগুলো বেছে বেছে দিচ্ছি। দুপুরে রান্না হয়েছে। তো মা উপরে বসে আছে, মার শরীর খুব খারাপ। মা যদি বসে উঠতে পারে না, আবার পায়খানার জল সব আমি দিই। সত্যি গরিব মানুষ হওয়াটা কত যে কষ্টের, সেটা আপনাদের বোঝাতে পারবো না। আমার আগের একটা চ্যানেল ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। কপি পেস্ট ভিডিও দিতাম, অনেক বড় ভুল করেছি। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটা, গরিবের একটু সাহায্য করবেন। আপনাদের কাছে এইটুকুই আমার মিনতি। যেগুলো পরিষ্কার করে দিচ্ছি, মা খাবে। সকালে একটু খেয়েছি, দুপুরে কিছু খায়নি। ডাক্তার বলেছে যে রাতের খাওয়া নিষেধ। তো মাকে কিছু মাছের কাঁটা বেছে দিচ্ছি। আর আপনাদেরকে বলেছিলাম আমার মাকে দেখাবো। তো আজকে তোমাদের সত্যি মাকে দেখাবো। আমার মা এটা ভাববেন না যে মাকে নিয়ে আমি টাকা পয়সা কামাই করবো ইউটিউব থেকে। কিন্তু হ্যাঁ, এই যে আমি ছেলেটা আকাশ মণ্ডল, এর আগেও বলেছিলাম যে যদি কোনোদিন টাকা পয়সা ইনকাম করতে পারি, তো আমরা যেরকম গরিব, আমাদের থেকে অনেক গরিব আছে, তাদের পিছনে আমি থাকবো সব সময়। 10 টাকা হোক, 20 টাকা হোক, কিংবা একবেলার খাবার তাদের মুখে আমি তুলে দিব। আপনারা একটু সঙ্গে থাকবেন, এইটুকুই আশা করি। তো মাছের কাঁটাগুলো বাছছি আস্তে আস্তে। আর অন্ধকারে বসে থাকতে খাবে অসুস্থ মানুষ, যদি হট করে গলায় ফোটে তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। যার কারণে মাছের কাঁটাগুলো বেছে বেছে নিচ্ছি। অসহায় হলে কতটা খারাপ লাগে সেটা একমাত্র গরিব মানুষেরাই জানে। কিন্তু তো অসহায় হয়ে গেছি, কিছু করার নেই। আর বলারও কিছু নেই। এই যে রুটি দিয়ে মা খাবে। তো দুটো রুটি এখানে আছে, একটা উঠায় নিলাম, একটা খাবে। তো আপনাদেরকে এখনই মাকে দেখাবো আমি। একটু খালি ধৈর্য ধরুন, দেখুন একটা গরিবের সংসার কিভাবে কি করে। একটা অসুস্থ মাকে একটু খাওয়াবো। আর মা যদি নামে তো উঠতে পারবে না, যার কারণে আমি সবইগুলো ঠিকঠাক করে দিচ্ছি। যে হয়ে গেছে কাঁটা বাছা, এখন মাকে দেব। এই যে মা এখানে বসে আছে। মা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। এই যে আমার মা অসুখ হয়েছিল, মেয়েদের সাদা স্রাব, যে ওটা হয়েছিল, কিন্তু কোনোদিন বলেনি কাউকে। আর আজকে বলতে কয়েক মাস ধরে অসুবিধা। আমি বাইরে গেছিলাম,
ওখান থেকে চিকিৎসা করালাম, তো আবার হয়তো বাইরে যেতে হবে। যদি আপনারা একটুখানি সাহায্য করেন তো খুব ভালো হয়। আমি চাই 1 টাকা যদি ইনকাম করতে পারি কোনোদিন ইউটিউব থেকে, সে টাকা আমার মায়ের মতো অসহায়দের পাশে আমি নিয়ে দাঁড়াবো, এইটুকু কথা দিচ্ছি আপনাদের। কিন্তু ওই চ্যানেলটা যে ছিল সেটা থেকে আমি বেশ টাকা পয়সা আসতো, কিন্তু এটার মধ্যে কি আছে দিতে পারিনি। মানে চ্যানেলটা উধাও উধাও করে দিল ইউটিউব, আর আমার দোষে উধাও করে দিয়েছে। সেটা দোষ কারণে আমার দোষ, নিজের দোষ আমি নিজে করেছি, তার শাস্তি আমাকে দিয়েছে। তো মাকে রেখে হয়তো আমি এই দুই একদিনের মধ্যে হয়তো বাইরে যাব। এই অসুস্থ মাকে রেখে কে দেখবে, কে কী করবে? আমার মাথাটাতে কিছু কোনো কাজ করে না।